ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে নতুন একটি ট্রিক শেয়ার করব। তো আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউএসএ আইপি বা প্রক্সি কিনেন, আসলে সেটা কি রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল সেটা কেমনে বুঝবেন? আজকের ভিডিওটি ফুললি দেখলে আপনি নিজেই রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল আইপি সেটা বের করতে পারবেন। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল বোঝানোর জন্য আমি কিন্তু ডিসবুশক্সের আইপি ইউজ করে আপনাদের দেখাবো। তো এট ফার্স্ট আমি আপনাদের আমার যে মেইন যে ওয়াইফাইয়ের যে আইপি সেটা চেক করে দেখাবো যে আসলে এটা রেসিডেন্সিয়াল কি নন রেসিডেন্সিয়াল। তো চলেন দেখি। তো যে ওয়েবসাইটটা ইউজ করবো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ipx.ac। তো এটা লিখলেই হবে, দেখেন একটু ipx.c। তো এটা লিখে ইন্টারপ্রেস করলেই অ্যাড্রেস বারে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা নিয়ে এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু অটোমেটিক্যালি ওয়েবসাইটটা করে নেবে, আইপিটাকে ক্যাপচার করে নেবে। দেখেন এখান থেকে যে আমি যে আইপিটা ইউজ হচ্ছে, আমার যে আইপিটা ইউজ হচ্ছে সেটা কিন্তু এই যে আইপি অ্যাড্রেস এটা। তো কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন আইএসপি গ্রামীণ ফোন, আর এখানে মোবাইল ক্যারিয়ার, এটা মোবাইল নেটওয়ার্ক দিয়ে হটস্পট দিয়ে কানেক্ট আছে। আর আইপি টাইপ হচ্ছে মোবাইল আইএসপি। তো এটা হচ্ছে আমার প্রক্সি, যেটা আমার মেইন যেটা প্রক্সি, ওয়াইফাই প্রক্সিটা এটা। তো আমি এখন আপনাদের এইখান থেকে ডিসবুশক্স থেকে আইপি নিয়ে দেখাবো আর কি, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে সাপোজ একটা আইপি নেই। তো এখান থেকে এই আইপিটা নিলাম, কপি করলাম। তো আইপি কিভাবে কানেক্ট করতে হয় এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আইপি বাটনে অবশ্যই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। তো দেখেন এই যে আইপিটা কানেক্ট দিয়ে দিলাম, কানেক্ট দেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই দেখেন এখানকার যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো এটার আইপি হচ্ছে এটা, দেখেন এটা আইপি অ্যাড্রেস। তো এই যে এটা হচ্ছে হোস্ট নেম, এটা হচ্ছে হোস্টের ইউআরএল, আর এটা হচ্ছে কান্ট্রি, এটা সিটি, আর এটা দেখেন আইএসপি, এটা আছে ডোমাইন নেম স্পেকট্রাম। তো দেখেন এই যে শেষে দেখেন আইপি টাইপ। তো আইপি টাইপ এখানে কিন্তু রেসিডেন্সিয়াল, তো এটা কিন্তু রেসিডেন্সিয়াল শো করতেছে। তো আপনার আইপি যদি রেসিডেন্সিয়াল না হয়, আমেরিকান আইপি, সেক্ষেত্রে কিন্তু এখানে রেসিডেন্সিয়াল শো করবে না। তো এখানে ডিএনএস শো করে না। ডিএনএস দিলে আপনি চান যে ডিএনএস দেখবেন, তো ডিএনএস দেখতে চাইলে এই যে টেস্ট ফর লিক অ্যান্ড ফর ফুটপ্রিন্ট, এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি আপনার আইপির আরও অনেক ডিটেল দেখতে পারবেন এখান থেকে। তো এখানে দেখেন ডিএনএস, এই যে ডিএনএস অপশনটা লোড হচ্ছে, একটু ওয়েট করেন। তো দেখেন এই যে হচ্ছে ডিএনএস শো করতেছে, দেখেন সবগুলো ঠিক আছে। তো ডিএনএস আপনার প্রবলেম থাকলে তখন কিন্তু এখানে ডিএনএস যেটা দেখতেছেন ইউনাইটেড স্টেট কিন্তু শো করবে না, তখন কিন্তু অন্য ডিএনএস শো করবে। তো এই হচ্ছে বিষয়টা। তো এভাবেই আপনাদের আইপিটা চেক দিতে পারবেন। তো আমি এখান থেকে আরও একটা আইপি নিব, তাহলে বিষয়টা বুঝে যাবে। তো এখান থেকে একটা আননোন আইপি নেই, তারপর আরও এখান থেকে একটা আইপি নিব আপনাদের দেখানোর জন্য। তো এই আইপিটা নিলাম। তো এই আইপিটা নেওয়ার পর তো এটা কানেক্ট দিব। এখন রিফ্রেশ দিই, দেখি কি আসে। তো দেখেন এটা কিন্তু নন রেসিডেন্সিয়াল আইপি। দেখেন এখানে আপনি চাইলে দেখেন সব শো করতেছে এখানে। তো আইপি হচ্ছে এখানে আছে, আইপি এটা শো করতেছে, কান্ট্রি সিটি সব শো করতেছে। প্লাস এখানে দেখেন ডোমাইন হচ্ছে এটা, আর এখানে আইএসপি হচ্ছে এই যে নন হোস্ট, আর আইপি টাইপি দেখেন এটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল ডাটা সেন্টার। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে যে আপনার আইপি যদি রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে রেসিডেন্সিয়ালই শো করবে, আর যদি নন রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু নন রেসিডেন্সিয়াল শো করবে। দেখেন এটাও কিন্তু আমেরিকান আইপি, কিন্তু এটা রেসিডেন্সিয়াল না। এই হচ্ছে মূলত বিষয়টা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটার মাধ্যমে আপনারা জেনে গেলেন। তো এরপর যখন আপনারা ওয়েবসাইট থেকে আইপি কিনবেন, আইপি কেনার পর কিন্তু এইভাবে চেক করতে পারেন। এভাবে চেক করলে আপনি আপনার আইপিটা যদি রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল হবে, আর রেসিডেন্সিয়াল আইপি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন সার্ভে করতে পারবেন। আর এগুলো নন রেসিডেন্সিয়াল আইপি দিয়ে কিন্তু সার্ভে বেশ একটা হয় না, অ্যাকাউন্টও ব্যান হয় প্রচুর। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন
এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।